ভারতের রাজধানী নয়াদিল্লিতে আবারও চরম পর্যায়ে পৌঁছেছে বায়ু দূষণ। শহর জুড়ে যেন ধোঁয়াশায় ঢেকে গেছে রাস্তা, ভবন, এমনকি বিখ্যাত ইন্ডিয়া গেটও। দিল্লির বাতাসে ভাসছে ধুলা, ধোঁয়া আর দূষিত গ্যাস। সরকারি সংস্থা সাফার এই তথ্য অনুযায়ী শুক্রবার দিল্লিতে বায়ুর মান সূচক বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দাঁড়িয়েছে 312-তে, যা বিপজ্জনক পর্যায়ের মধ্যে পড়ে। দূষণের কারণে মূলত কিছুই দেখা যাচ্ছে না। অনেকের হাঁটতে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বাতাসে ধুলাবালি ভাসছে, দম নিতে কষ্ট হচ্ছে। এখনই এই যুদ্ধকালীন অবস্থায় ব্যবস্থা না নিলে বিপদ আরো বাড়বে। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের আশেপাশেও একই অবস্থা। হাসপাতালের সামনে পর্যন্ত ছড়িয়ে পড়েছে ঘন ধোঁয়া। বিশেষজ্ঞদের মতে প্রতি শীতেই দিল্লিতে এমন পরিস্থিতি তৈরি হয়। ঠান্ডা বাতাসে ধুলা, গাড়ির ধোঁয়া এবং কৃষিক্ষেতের আগুন থেকে আসা ধোঁয়া আটকে যায় বায়ুমণ্ডলে, ফলে পুরো শহর ঢেকে যায় ধোঁয়াশায়। এতে করে 2 কোটি মানুষের শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দিচ্ছে। ডাক্তাররা সতর্ক করেছেন, শিশু, বয়স্ক ও হৃদরোগীদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক। নাগরিকরা সরকারের কাছে এখন দ্রুত ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। দূষণ রোধে গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণ, নির্মাণ কাজ সীমিত করা এবং কৃষি ক্ষেতের খড় পোড়ানো বন্ধ করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।